প্রত্যেক বছরের ন্যায় এবছর আনন্দের সাথে রাখি উৎসব পালন করলে অন্ডালের খান্দ্রা উদ্বর্তন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। শনিবার রাজ্যে তথা দেশ জুড়ে আনন্দের সাথে পালিত হচ্ছে রাখি উৎসব। বাদ নেই অন্ডালের খান্দ্রা উদ্বর্তন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এই দিন বৃদ্ধাশ্রমের আবাসিকদের তাদের পুরনো দিন ফিরিয়ে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা খান্দ্রা উদ্বর্তন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির। খান্দ্রা বিধানচন্দ্র প্রতিবন্ধী কেন্দ্রের ছাত্রছাত্রীরা বৃদ্ধাশ্রমে এসে বৃদ্ধাশ্রমে আবাসিকদের হাতে রাখি পরিয়ে দিল। সাথে বৃদ্ধাশ্রমের তরফে সকল সদস্যদের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা ছিল। বৃদ্ধাশ্রমের আবাসিক অঞ্জলি ব্যানার্জি জানান, আবাসন কর্তৃপক্ষ তথা বিধানচন্দ্র প্রতিবন্ধী কেন্দ্রের ছাত্রছাত্রীদের কাছে তারা কৃতজ্ঞ, কেননা একসময় তারা বাড়িতে তাদের ভাইদের রাখি পরিয়ে এই দিন পালন করত আনন্দের সাথে। আজ বৃদ্ধাশ্রম থেকে পুরনো সেদিনকে যেন ফিরে পেলেন এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে। পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনী প্রতিবন্ধী পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অনুপ কুমার সিনহা জানান, প্রত্যেক বছরের ন্যায় এবছরে রাখি বন্ধন উৎসব পালিত করা হলো। বৃদ্ধাশ্রমের আবাসিকদের মন একটু ভালো করতে তাদের ফেলে আসা দিনে ফিরিয়ে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা তাদের। অন্ডাল থেকে অজিত মেসা, রিপোর্ট নিউজে। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী অন্ডাল পাণ্ডবেশ্বর ব্লক কমিটি এবং বিধানচন্দ্র প্রতিবন্ধী কর্মকেন্দ্রের উদ্যোগে আমরা প্রত্যেক বছরই এই দিনটিকে আমরা সৌভ্রাতৃত্বের দিন হিসাবে পালন করে থাকি। আজকের এই অনুষ্ঠান খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটা সৌভ্রাতৃত্বের বার্তা আমরা পৌঁছে দিতে চাইছি। আমরা এখানে বৃদ্ধাশ্রমে যারা আবাসিক আছেন, আমরা তাদেরকে তাদের পুরনো দিনের যে স্মৃতি, তাদের পুরনো দিনে তারা ঠিক এই দিনটিকে তারা যেভাবে পালন করেছেন, এখানে আমাদের এখানে উপস্থিত থেকে তারা যেন সেই স্মৃতিকে যেন তারা মানে একটা আনন্দমুখ করে তুলতে পারেন আজকের দিনটাতে, যে না আমরা আবাসিকদের পুরনো দিনের স্মৃতি রোমন্থন যাতে না তারা যেভাবে তারা পালন করেছেন ঠিক সেইভাবেই যদি তারা আজকে যেন কোনো রকম তাদের অভাব, কোনো রকম কারো যেন এখানে আসার জন্য তাদের কোনো রকম দুঃখ যেন না থাকে, সেই জন্য সেই ভাবনা দিকে চিন্তা করে আমরা বৃদ্ধাশ্রমের আবাসিকদের প্রত্যেকের আমরা এখানে আজকের এই দিনটিকে আমরা পালন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগে আবাসিকদের হাতে আমাদের প্রতিবন্ধী বাচ্চারা, প্রতিবন্ধী যে সমস্ত শিশুরা এখানে এসেছেন তারা আমাদের এখানে প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দিয়েছে। আমার নাম অনুপ সিনহা, আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, বিধানচন্দ্র প্রতিবন্ধী কর্মকেন্দ্রের সভাপতি এবং এই বৃদ্ধাশ্রমের আমি একজন সাধারণ সম্পাদক। আমাদের এই যে প্রতিবন্ধী ছেলেমেয়েরা এসে আমাদের রাখি পড়াচ্ছে, এটা আমরা এই রকম বয়সেই ছোটোবেলায় আমার ভাইদের পড়াতাম, খুব আনন্দ হতো, হই হুল্লোড় একটা উৎসবের মতো মনে হতো। তো কিন্তু এখানকার আমাদের যে কমিটি মেম্বারগণ এইসব সব ভুলিয়ে দিয়ে যে নতুন একটা পরিস্থিতি তৈরি করে আমাদের যে আনন্দ দিচ্ছে, আমরা পুরনোদের কথা ভুলে গিয়ে এখন এদের নিয়ে খুব আনন্দ করছি, ভালো লাগছে। কি বলবেন? পুরনো স্মৃতি ফিরে পেয়ে বলবো যে অনেক দুঃখ বেদনা নিয়েই আশ্রমে এসেছিলাম। প্রথমে বুঝতে পারিনি যে এত সুন্দর একটা আশ্রমে আমি এসে হাজির হলাম। তখন খুব মানে মনের মধ্যে একটা অতীতের নিয়ে দুঃখ নিয়েই ঢুকেছিলাম, যে ভাবলাম জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে। কিন্তু এখানকার মেম্বারগণ, কমিটি মেম্বাররা এত ভালো ব্যবহার, যে 12 মাসে 13 পার্বণ পালন করে আমাদের অতীতকে ভুলিয়ে দিয়ে আমাদের একটা নতুন জন্ম দিয়েছে, নবজন্ম যাকে বলে। যে জন্য এটাকে আমরা বৃদ্ধাশ্রম বলে মনে করি না, এটাকে একটা সেবাশ্রম আর আনন্দ আশ্রম বলে মনে করি। কেননা এখানে 12 মাসের ক্যালেন্ডারের পাতা থেকে 12 মাসে 13 পার্বণ পালন করা হচ্ছে। আজকের এই যে রাখি পূর্ণিমা এখানে যে পালন হবে আমরা আশা করিনি, আজ 5 বছর ধরে পালিত হচ্ছে, যার জন্য আমরা খুব আনন্দে আছি। এই ভাই ছেড়ে এসে আমরা অনেক ভাই পেয়েছি। আমার নাম অঞ্জলি ব্যানার্জি, আসানসোল।